নমস্কার বন্ধুরা, মায়ের রন্ধনশালা এবং ব্লগার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি অন্য নতুন রেসিপি নিয়ে চলে এলাম। এখানে রুই মাছের ডিমের বড়া। তো এখানে দেখুন আমি 250 গ্রামের মতো রুই মাছের ডিম নিয়ে নিয়েছি, আর তার সাথে নিয়ে নিয়েছি এখানে পেঁয়াজ আর লঙ্কা ছোট ছোট করে কাটা রয়েছে, এখানে কিছুটা ধনিয়া পাতা কাটা রয়েছে, আর মশলার জন্য এখানে রয়েছে হলুদ গুঁড়ো, এখানে লঙ্কার গুঁড়ো, এখানে জিরে গুঁড়ো, আর এখানে লবণ, আর এখানে রয়েছে আদা রসুনের পেস্ট। আর এটা ভাজার জন্য আমি নেব রিফাইন্ড অয়েল। এরপর আমি মাছের ডিমটাকে ভালো করে হাত দিয়ে মেখে নেব। ডিমটা আমার ভালো করে মাখা হয়ে গেছে। এরপর আমি লবণ দিয়ে দেবো পরিমাণ মতো। তারপর আমি কেটে রাখা পেঁয়াজ আর লঙ্কা কুচিগুলো দিয়ে দেবো। এরপর আমি পেঁয়াজ আর লঙ্কা ধনিয়া পাতা ডিমের সাথে ভালোভাবে মেখে নেব। এরপর আমি এর মধ্যে আদা রসুনের পেস্ট পরিমাণ মতো দিয়ে দেবো। এরপর একে একে আমি মশলাগুলো যোগ করে দেবো। প্রথমে দেবো হলুদ গুঁড়ো, তারপর দেবো লাল লঙ্কার গুঁড়ো, তারপর দেবো জিরে গুঁড়ো। আবারও আমি ডিমের সাথে মশলাগুলো ভালো করে মেখে নেব। হলুদটা মনে হচ্ছে কম লাগছে, তার জন্য আরও একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। কর্নফ্লাওয়ারটা দেওয়া হচ্ছে এটাই কারণে, কারণ মাছের ডিমের বড়াটা শক্ত হয়ে যাবে না, এর কারণে কর্নফ্লাওয়ারটা দেওয়া হয়। তো কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে আমি আরও ভালোভাবে মেখে নেব। এরপর আমি এর মধ্যে কিছুটা বেসন দিয়ে দেবো প্রয়োজন মতো। আবারও ভালো করে মেখে নেব সব কিছুর সাথে। এরপর আমি কেটে রাখা ধনিয়া পাতাগুলো দিয়ে দেব। এরপর আমি আবারও ভালো করে মেখে নেব। তো আমার বড়া ভাজার জন্য ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এরপর আমি রিফাইন তেলে ভাজবো, চলো দেখিয়ে দিই ওটা। এরপর আমি বড়াগুলো ভাজার জন্য একটা কড়াই বসিয়ে নিয়েছি, তার মধ্যে কিছুটা রিফাইন অয়েল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি বড়ার ভাজার জন্য যে ব্যাটারটা তৈরি করেছিলাম ওই ব্যাটারগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। এরপর আমি এগুলোকে উল্টে দেব। আমার বড়াগুলো দুদিকেই বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে, লাল লাল করে। এবার আমি এগুলো একটা পাত্রে তুলে নেব। আমার সবকটা বড়া দেখো ভাজা হয়ে গেছে। তো মাছের ডিমের বড়াগুলো ভাজা হয়ে গেছে, দেখতে বেশ সুন্দর লাগছে। তো এইভাবে তোমরাও মাছের ডিমের বড়া ভেজে বাড়িতে খাবে, গরম ভাতের সাথেও বেশ ভালো লাগবে। আর সন্ধ্যাবেলার জলখাবারের সাথেও বেশ মাছের ডিমের বড়া জমে যাবে। তো আজকের মতো এই পর্যন্ত, আবার ফিরে আসবো অন্য কোনো একটা নতুন রেসিপি নিয়ে। আজকের মতো আপাতত এই পর্যন্ত বন্ধুরা, টাটা।